হর হর মহাদেব। আমি আমার সংসার এখন গোছাবো। কালকে সেই দিন এসে গেছে যখন আমার কেদার বাবা আমাকে ডাকছে আর তার উদ্দেশ্যে রওনা করব। আর প্রত্যেকবার কমেন্ট থাকে, দাদা তুমি যে বাইরে বেরাও সেক্ষেত্রে তুমি যে ট্রেকিং ব্যাগ নিয়ে যাও সেখানে কী কী জিনিস থাকে, আমার সংসারে কী কী জিনিস আমি নিয়ে বেড়াই, সেইটারই আজকে ভিডিও করব। তোমরা দেখতে প্রত্যেক জিনিস দেখাবো, কারণ সামনে কেদারনাথ থেকে শুরু করে অমরনাথ, যে কোনো উইন্টার সিজনে যে কোনো ট্রেকিংয়ে এই সব জিনিস কিন্তু তোমার মাস্ট দরকার। সো দেখতে থাকো। হর হর মহাদেব। আর প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমার জ্যাকেট। সেক্ষেত্রে একটা জ্যাকেট কিনেছি আমি। এটা আমার ডিকাথলনে কেনা, এটা -10, দেখতে পাচ্ছ -10। বাট যদি মনে করি শুধুমাত্র একটা জ্যাকেট পরে আমার কমপ্লিট হয়ে যাবে -10, কিন্তু একদমই না, কারণ এর সঙ্গে দরকার দুটো লেয়ার। তার জন্য আমি এটা ইউজ করি নিচে দুটো। এটা নর্মাল যে কোনো সোয়েটার দোকান থেকে পেয়ে যাবে, এটা বেশি দামিও না, জাস্ট বাড়ি পরার জন্য এটা আমি পরি। আর এর তলায় একদম বডি ওয়ার্ম থাকার জন্য দরকার আমার থার্মাল। এই জিনিসটা পরার পরে, তারপরে এই থার্মালটা পরার পরে তুমি এই বড় সোয়েটারটা পরতে পারো। কখনই পরবে এটা, বিশেষ করে যখন ঠান্ডা লাগবে, বেসিক্যালি এটা রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন এইসবের প্রয়োজন হবে। কিন্তু যখন তুমি ট্রেকিং করবে সেক্ষেত্রে কিন্তু এটা তো আমার মনে হয় না লাগবেই না, বিশেষ করে কেদারনাথ বা অমরনাথের ক্ষেত্রে কিন্তু এই সোয়েটার লাগে না। তবু আমি নিয়েছি ফর সেফটি পারপাস, কারণ এটা আমার রেইনকোটেরও কাজ করবে। এর পরিবর্তে আমি পরবো, আমি যেটা প্রেফার করি তোমরা দেখেছো হয়তো আগে, এইটা পরি ভিতর একদম ইনার থার্মালটা, তার উপর যে কোনো একটা গেঞ্জি টাইপের কিছু একটা পরবে। আমি যেমন এখানে দুটো গেঞ্জি নিয়ে যাবো, তিনটে, একটা, দুটো আর তিনটে, কারণ অনেক দিনের প্ল্যান আছে, সেই হিসাবে তোমরা নিতে পারো। কেমন? অথব এখানে দেখালাম আমি কি এই সোয়েটারটা আর এখানে উপরে পরারটা। এবারে যদি আসে নিচের পরা, সেক্ষেত্রে আমি সবথেকে প্রেফার করব যেটা সেম একইভাবে যেমন উপরে থার্মাল পরেছিলাম ঠিক নিচেও কিন্তু থার্মাল পাওয়া যায়। এই থার্মালটা পরবে। থার্মাল পরার পরে তোমরা ট্র্যাক শ্যুট পরবে। এটা কিন্তু নর্মাল দোকান থেকে ট্র্যাক শ্যুট কেনা, হাইফাই ট্র্যাক শ্যুট কিননি, জাস্ট নর্মাল কিনলে অসুবিধা হবে না। এরকম তোমরা একটা ইনারে পরবে, একটা উপরে ট্র্যাক শ্যুট, এরকমও দুটো ট্র্যাক শ্যুট নিয়ে যাবে, তাহলে তোমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। এছাড়া এখানে যেহেতু আমার খুব ঠান্ডার সময়, আমার এখানে টুপি অলরেডি আছে। যাদের ধরো সোয়েটার টুপি নেই সেক্ষেত্রে মাস্ট মাফলার তো নিতেই হবে। এছাড়া তোমার, আমি যেমন এটা কিনেছি, এটা তোমার কান বা নাক, গলা ঢাকার জন্য খুব ভালো কভার করবে, সো এটা কিনতে পারো। তারপর চলে যাচ্ছে আমাদের হ্যান্ড গ্লাভস। অবশ্যই হ্যান্ড গ্লাভস কিন্তু লাগবেই লাগবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট আমাদের হলো টুপি, কারণ ওইখানে এত পরিমাণে রোদ থাকবে, টুপি কিন্তু মাস্ট। ওকে, দেন সবথেকে ইনিশিয়াল এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের জুতো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এই একটা জুতো আমি কিনেছি, খুব শীঘ্রই পারচেস করলাম। সেক্ষেত্রে এই হলো আমার জুতো, দেখতে পাচ্ছ। এই জুতো রিভিউ অবশ্যই দেবো, আগে আমি ট্রেক করে আসি, দেখব জুতো কেমন সুইটেবল আমার ট্রেকের ক্ষেত্রে, দেন স্পেশালিভাবে এই জুতোর উপরে আমি একটা ভিডিও বানাবো। জুতোর সঙ্গে তোমাদের মিনিমাম খুব কম করে হলে দুখানা কিন্তু মোজা নিতেই হবে, একটা এবং দুটো। তোমরা চাইলে এর বেশিও নিতে পারো, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। এই হয়ে গেল। এবার হলো তোমার যদি মনে হয় যে ট্রেকিং প্যান্ট ছাড়াও এক্সট্রা কোনো প্যান্ট নিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি একটা হাফ প্যান্ট মতো নিয়েছি, ঠিক আছে। এটা তোমার ট্রেনের জার্নি, ট্রেনে খুব গরম থাকলে ট্রেনে পড়তে পারবে। এছাড়া ধরো তুমি জার্নি করার সময়, ধরো হরিদ্বার থেকে যাচ্ছ সোনপুরাগের ক্ষেত্রে, বা জম্মু থেকে যাচ্ছ হলো পেহেলগাঁও উদ্দেশ্যে, তখন একটা সুন্দর প্যান্ট বা নর্মাল প্যান্ট পরা দরকার। সেক্ষেত্রে আমি এখানে ইউজ করব দুটো প্যান্ট, একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, আমি দুটো প্যান্ট নিয়ে যাচ্ছি। ওকে, দেন আমাদের আসল জিনিস কিসে করে নিয়ে যাব, সেক্ষেত্রে আমার একটা রাকস্যাক বলতে পারো, কিন্তু এটা অনেক পুরনো, এটা জাস্ট বানানো আর কি, মানে কোনো রকম কোম্পানি থেকে কেনা নয়। এটা আমি কিনেছি ব্যারাকপুরে, যেখানে তোমাদের পুলিশের র্যালি হয় না, সেখান থেকে এই ব্যাগটা কিনেছিলাম খুব কম টাকায়, 500 থেকে 600 টাকার মধ্যে এটা কেনা হয়েছিল। এরপরেও এই ব্যাগের সঙ্গে আরেকটা ব্যাগ কিনেছি, সেটা হলো ডিক্যাথলন দেখে ব্যাগ কেনা। এই ব্যাগটা সব থেকে ইম্পর্টেন্ট হবে ব্যাগটা, কারণও বলে দেবো কী কেন।
কারণ এই ক্ষেত্রে প্রথমত নর্মাল তো আছে এটা, এছাড়া কিন্তু এখানে চেস্ট রয়েছে কিন্তু, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ভারী জিনিস এখানে তুমি সহজেই ক্যারি করতে পারবে। ওকে, এবারে সব থেকে দরকার এই জিনিসপত্রগুলো। প্রথমত দরকার ওষুধ, যত পরিমাণে ওআরএস নেবে তত ভালো। ওআরএসের সঙ্গে তোমরা নেমে হলো তোমার প্যারাসিটামল থেকে শুরু করে মেট্রোজিন থেকে শুরু করে তোমার মাথা যন্ত্রণার ওষুধ, এভরিথিং। ওকে, দেন ঘড়ি তো থাকবেই, একটা পারফিউম, অমৃতাঞ্জন মাথা যন্ত্রণা করার জন্য, কর্পূর তোমরা নিতে পারো যদি কারো শ্বাসকষ্ট হয়। তোমরা যদি পারো মাল্টিভিটামিন কিনে নিতে পারো কম দামের মধ্যে, কারণ ওইখানে খাওয়া দাওয়া খুব একটা ভালো হয় না। তারপর অবশ্যই দরকার সানস্ক্রিন, এবং ময়েশ্চারাইজারের জন্য হচ্ছে পন্সই ব্যবহার করি, এবং অথবা ব্লোরিং, কারণ তোমাদের নাক থেকে শুরু করে ঠোঁট ফাটবে। এবং এইটা সব থেকে ইম্পর্টেন্ট টর্চ লাইট। এছাড়াও ফর সেফটি পারপাস বা একটা ছুরিকে নিয়ে যেতেই পারো, কোনো সমস্যা হবে না। এবং এই যে দেখতে পাচ্ছ, এটা আমি নিয়ে যাই সমস্ত জায়গায় একদম হালকা। এটা বেসিক্যালি আমি ট্রেনে যখন রাতে ঘুমাই এটা গায়ে দেওয়ার জন্য, অথবা যে কোনো রুমে কারোর দেয়া জিনিস পছন্দ হয় না, তার জন্য বাইরে থেকে আমি বেডশিটের পরিবর্তে একেবারে কম্বলই নিয়ে যাই। আপাতত এইগুলো কমপ্লিট হলো। এছাড়া এগুলো এক্সট্রা জিনিস, যেমন ধরো এখানে আমি নিচ্ছে যে কিনতে পাওয়া যায়, ফু দিয়ে তোমার বালিশ তৈরি করা যায়, সেটা একটা কেনা। আর এক্সট্রা প্লাস্টিক নিয়ে যাই সব সময়, কারণ যখন তখন যে কোনো জায়গায় যা খুশি হতে পারে, অথবা বসার জন্য কিন্তু একটা প্লাস্টিক দরকার। আর এরকম প্লাস্টিক কিন্তু 3-4টে নিয়ে যাবে, যেটা তোমাদের ভেজা জিনিসপত্র রাখার কাজে ইউজ করা হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি, চশমা। যাই হোক, তোমাদের চশমা কিন্তু খুব দরকার, কারণ বরফের উপর দিয়ে যখন যাবে, বরফের থেকে যে রিফ্লেকশন হবে সেটা কিন্তু তোমার চোখে খুব লাগবে, ইভেন মাথা যন্ত্রণা পর্যন্ত করবে কিন্তু ওই আলোয়। সো তোমরা অবশ্যই একটা কিন্তু সানগ্লাস ক্যারি করতেই পারো। ওকে, সো এই সমস্ত কিছু নেবে কিন্তু এই বড় ব্যাগটায় সমস্ত কিছু তোমরা ভরে নেবে। ক্লিয়ার? এই ব্যাগটা বেসিক্যালি ইউজ হবে কিন্তু তোমার বাড়ি থেকে হোটেল যাওয়ার জন্য বা বেস ক্যাম্প যাওয়ার জন্য। ধরো কেদারনাথ যাচ্ছ, সেক্ষেত্রে তোমার সোনপুরাক বা গৌরীকুণ্ড তোমার বেস ক্যাম্প হবে, তাই তো? তো এই সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে ভরে তোমরা হোটেলে রাখবে। আর যে এক্সট্রা যে আমি ব্যাগ কিনেছি, এই যে ব্যাগটা, এই ব্যাগটা শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের নিয়ে যেতেই হবে তার জন্য করা। ওকে, হ্যাঁ অবশ্যই কিন্তু তোমার একটা জিনিস বলা ভুল হয়ে গেছে, সেটা হলো তোমাদের পাওয়ার ব্যাঙ্ক কিন্তু অবশ্যই নেবে, চার্জার নেবে, সে তোমরা জানো, আমার বলার প্রয়োজন হবে না, ঠিক আছে? সো এই সমস্ত কিছু হলো তোমাদের মেইন ব্যাগটা। এবার এই ব্যাগে কী কী নিয়ে যাবে সেটা সবথেকে ইম্পর্টেন্ট। এবার যখন তোমরা ট্রেকিং শুরু করবে, ট্রেকিং ব্যাগের মধ্যে, যেমন এই ব্যাগটা আমার, এই ব্যাগের মধ্যে কী কী নেবে বলছি সেগুলো ভালো করে শুনবে। প্রথমত সোয়েটার তুমি গায়ে পরেই যাচ্ছ, বড় জ্যাকেটটা। যখন তোমার হাঁটা শুরু তখন খুব গরম লাগবে, তখন কিচ্ছু করার দরকার নেই, কোমরে বেঁধে নেবে ভালো করে, অথবা এর ব্যবস্থা হয়ে যাবে, কারণ জ্যাকেট তোমার লাগবেই লাগবে। হয়তো রানিংয়ের সময় গরম লাগলেও সেটা কিন্তু উপরে তো খুব ঠান্ডা লাগবে, সো এটা কিন্তু অ্যাভয়েড করা যাবেই না। যেমনটি নিচ্ছ নাও, প্রথমে ভিতরে ইনারটা নেবে, দেন একটা জামা নেবে, ঠিক আছে, দেন সোয়েটারটা নেবে, আর কিছু নেওয়ার দরকার নেই। এছাড়া তোমার যেমন মাফলার নেবে, ঠিক আছে, বা কান পাট্টি যদি থাকে নিয়ে নিও, এটা সোয়েটারের মধ্যে হয়ে গেল। যাওয়ার সময় প্যান্টের মধ্যে বেশি কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট একটা যদি পারো এই নিচের থার্মাল প্যান্টটা নেবে, কারণ ওটা অন দ্য ওয়ে তুমি যাবেই নি, পরেই যাবে এটা। আর পরবে হলো তোমাদের এইটা ট্র্যাক শ্যুটটা, অথবা তোমরা কী পরছো, নিচে থার্মাল পরছো আর ট্র্যাক শ্যুটটা পরছো, আর কিছু পরবে না। আর উপরে পরছো একটা ইনার আর একটা জামা, যেটা এই জামাটা পরে ভাবছি তো ওইখানে গিয়ে ছবি তুলবে বাবার সামনে গিয়ে বা পুজো দেবে, সেরকম একটা জামা নিও। বা অথবা এক্সট্রা জামা নিতে পারো, যেটা মনে করো শুধুমাত্র বাবার দর্শনের সময় পরতে পারো, সেরকম একটা নিতে পারো। বেশি কিছু কিন্তু একদম নেওয়া যাবেই না। ওকে, দেন তোমার যেগুলো ইম্পর্টেন্ট, ওষুধ নিতে পারো, চশমা নিতে পারো, অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাও, উপরে কারেন্টের ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এবারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, তোমরা খাবার কী খাবে। এই ব্যাগের মধ্যে ড্রাই ফুড নেবে। ড্রাই ফুড বলতে আমরা বুঝি আখরোট, বাদাম, চকলেট, হাইফাই ব্যাপার। আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, এসব যদি নাও নিয়ে যাও
কিচ্ছুটি হবে না। অবশ্যই কিন্তু তোমার খেজুর নিয়ে যেতে হবে, খেজুর বা ডেট। খেজুর 500 গ্রাম অবশ্যই নিও। খেজুরে যে উপকারিতা দেবে সে বলার বাইরে। আমাকে কমেন্ট করে দেখাবে যে হ্যাঁ দফাদার বাবু বা বৈরাগী বাবু ঠিক বলেছেন আপনি, খেজুর বিশাল উপকার করবে। কারণ খেজুরে প্রচুর পরিমাণে কী থাকে, ফাইবার থাকে। সো তোমার ইনস্ট্যান্ট এনার্জি যেমন দেবে এবং খিদেও মারতে সাহায্য করবে। কিছু না নাও কি, খেজুর কিন্তু অবশ্যই নেবে। ওকে, এখানে শু নিয়ে যাচ্ছি, এক পেয়ার শু নিয়ে যাচ্ছি, ওটা শুধু ট্রেক করার সময়। কিন্তু এখান থেকে বাড়ি থেকে ট্রেনে চড়বে, ট্রেন থেকে এপাশ ওপাশ ঘুরবে, তার জন্য একটা নর্মাল জুতো নিয়ে যেও, একদম হালকাই নিও, যেটা তোমার কোনো রকম অসুবিধা হবে না ট্রেকিংয়ের ক্ষেত্রে। তোমাদের সমস্ত কিছু দেখালে আমার ঘর সংসার। এবার ঘর সংসার বড্ড ওগাছালো, যেমন আমি নিজে ওগাছালো ঠিক এগুলো ওগাছালো। যাই হোক, গোছানোর লোকের অভাব, আমি এবার গোছাই, মাই গুছিয়ে দেয়, গুছিয়ে নেই, তারপর দেখি ব্যাগে ওয়েট করতে হয়। শুনতে পাচ্ছ কোকিল ডাকছে কিন্তু। তোমাদের বাড়িতে কি কোকিল ডাকে? যদি কোকিল ডাকে একটা কমেন্ট করে দিও কিন্তু, ঠিক আছে? মতো যদি অবস্থা হয়, যাওয়ার আগের দিন যদি মনে পড়ে ব্যাগ গোছাবো, ঠিক তোমাদের বলতে বলতে আমি নিজে ভুলে গিয়েছিলাম। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাদের রেইনকোট বা পঞ্চ। কারণ রেইনকোটটা এমন, বৃষ্টির সময় যেমন তোমার বৃষ্টির দিকে বাঁচাবে, ঠিক তেমনই খুব যদি গরম পড়ে তোমাদের কিন্তু মানে মাথা খারাপ হয়ে গেছে। এখন 43 ডিগ্রি টেম্পারেচার না, গরমের মধ্যে গরমই বেরিয়ে যাচ্ছে। যাই হোক, যদি খুব মারাত্মক শীত পড়ে তাহলে কিন্তু তোমরা রেইনকোটটাও কিন্তু ইউজ করতে পারবে। কারণ রেইনকোট উইন্ড প্রুফ হয়, কোনো হাওয়া ঢোকে না। অথবা আসল ঠান্ডা লাগে কিন্তু যখন হাওয়া হয়, বরফে বেশি ঠান্ডা লাগে না, কেমন? সো তোমরা রেইনকোট কিন্তু পরতেই পারো। আর কয়েকটা জিনিস হলো, তোমরা এরকম কয়েকটা প্লাস্টিক কিন্তু নিয়েই যাবে, এখান থেকে প্যাক করে তো নিয়ে যাবে জিনিসপত্র আলাদা ভাগ করে। এছাড়া ওইখানে ভেজা জিনিসপত্র কিন্তু রাখতে পারবে, জুতো আলাদাভাবে রাখতে পারবে। ওকে, আর ওষুধ তো কয়েকটা ওষুধ বললাম, তোমার কয়েকটা ওষুধের নাম বলে দিচ্ছি। প্রথমত তো পেট খারাপের ওষুধ, মনে করে, ওইখানে পেট খারাপ হয় ম্যাক্সিমামে, আমারও হয়। দেন জ্বরের ওষুধ, কপাল যন্ত্রণার ওষুধ, সর্দির ওষুধ, গা ব্যথার ওষুধ, এগুলো লাগবেই লাগবে। ওকে, আর এক্সট্রা যদি তোমার নিজস্ব কোনো রকম মেডিসিন চলে, সেক্ষেত্রে সেই মেডিসিন নিয়ে যেতে হবে। যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে তোমরা অক্সিজেন পাও, কিন্তু কেদারনাথের মতো জায়গায় অক্সিজেন লাগে না, অমরনাথে হয়তো লাগতে পারে। সেটা অ্যাভয়েড যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু কর্পূর পাওয়া যায়, 40 টাকা মতো দাম, কর্পূর তোমরা কিনতে পারো। কিন্তু শুধু কর্পূর নাকে দেবে না, একটা কাপড়ের মধ্যে কর্পূর দেওয়ার পর দেন শুকবে, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। মানে এই গোছাচ্ছিলাম তো, মানে এই অগোছালো সংসার গোছাতে গোছাতে গিয়ে বিভিন্ন রকম মনে পড়ছে আর তোমার সঙ্গে শেয়ার করছি। চলো আমি রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে যাই। একদমই না, আজকে রাতে অ্যাটলিস্ট মায়ের হাতের রান্না তো খেয়ে নেই, কালকে থেকে আবার কী খাবো রান্না ঠিক। যাই হোক, আরেকটু কয়েকটা ইম্পর্টেন্ট যেটা হলো, হ্যাঁ মাঝে মাঝে মনে পড়ছে, মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি রেডি হয়ে গেছি, তোমরা ড্রাই ফ্রুট হিসাবে নিচ্ছ কি? খেজুর নিচ্ছ। এছাড়া তোমরা যদি টাকা যদি আরও বাঁচাতে চাও, অ্যাটলিস্ট টিফিনের পয়সা, তাহলে কিন্তু তুমি বাড়ি থেকে মুড়ি নিয়ে যেতে পারো, ছাতু নিয়ে যেতে পারো, চিড়ে। এইগুলো কিন্তু নিলে তোমাদের খুব সহজে পেটও ভরবে আর ভালো খাবারও। কারণ ওইখানকার টিফিন কেন, সামান্য 1 লিটার জলের দাম 70 থেকে 80 টাকা, মনে হবে টাকা চিবাচ্ছে। সো তোমরা যদি সেভিং করতে চাও সেগুলো তুমি এগুলো নিয়ে নিতে পারো। আরেকটা জিনিস, অবশ্যই দুপুর আর রাতের খাবারটা কিন্তু ভারী কিন্তু কিছু খেও, যতই বেশি নিক না কেন, কারণ শরীর আগে, নাহলে কিচ্ছু না। সো যদি সামান্য হলেও যদি আমি আমার সামান্য অভিজ্ঞতা দিয়ে যেটুকু শেয়ার করতে পেরেছি, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে কিচ্ছু না, জাস্ট একটাই কথা, হর হর মহাদেব কমেন্টে লেখো। ওকে, সো টাটা, খুব শিগগির দেখা হচ্ছে।